আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি কখনো টিকিয়া ভুনা করেছেন? যাই হোক, আমি এখানে আগে থেকে মাংস আর ডালটা সিদ্ধ করে মশলা অ্যাড করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম ময়দা 1 চা চামচ ভরে। ময়দাটা দেওয়ার কারণ যাতে করে যখন ভাজবো, ভাজার পরে রান্না করব শক্ত শক্ত হয় আর ভালো থাকে। এরপরে চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম ভাজার জন্য সয়াবিন তেল। লবণ একটু কম মনে হচ্ছিল, এরপর লবণটা দিয়ে আমি হাতে একটু তেল দিয়ে গোল গোল করে এরকম করে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে টিকিয়া শেপও করে নিতে পারেন। আমার কাছে মনে হলো এরকম করে ভাজলে বেশি ভালো লাগবে দেখতে, এজন্য আমি যখন রান্না করছিলাম আর ভিডিও করছিলাম তখনও আমি শিওর ছিলাম না যে ভিডিওটি পোস্ট করব, কারণ রান্না করে না খাওয়া অবধি তো আর বোঝা যাচ্ছিল না রান্নাটা কেমন হবে, আদৌ পোস্ট করার মতো হবে কিনা বা আপনাদের সাথে শেয়ার করার মতো হবে কিনা। চাই না এমন কিছু শেয়ার করতে যেটা আপনারা খেতেই পারবেন না, মুখে দিতেই পারবেন না। আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা পারফেক্ট আর ভালো হবে খেতে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। যদি মজা হয় আর পারফেক্ট হয় খেতে একদম, তখনই ভেবেছিলাম যে পোস্ট করব। রান্না শেষে যখন খেয়েছি গরম গরম ভাতের সাথে এত ভালো লেগেছে, প্রশংসা নিজের করব না, অবশ্যই আপনারা বানিয়ে খাবেন, তারপরে বললেন কেমন লেগেছে। ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আমি এক এক করে সব ভেজে নিচ্ছি। এক পাশে হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দুপাশে যখন খুব ভালোভাবে ডিপ ফ্রাই হয়ে গেছে, খুব ভালো মচমচে করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। ভাজাগুলো একটু কড়া করে ভাজতে হবে, মচমচা করে, বেশিক্ষণ সময় নিয়ে। বেশি জোরে জাল দিয়ে ভাজা যাবে না, এতে করে ভিতরেরটা হবে না আর বাহিরে শুধু পুড়ে যাবে। খুব সুন্দরভাবে করে ভেজে নিতে হবে যাতে করে ভিতরেও হয়ে যায় আর বাহিরেও। এরপরে আমি দ্বিতীয়বারের মতো অল্প কয়টা ছিল ভেজে নিয়েছি, এরপরে সেগুলো তুলে নিচ্ছি সেম বাটিতেই। এরপরে আমি সেম কড়াইয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি পেঁয়াজটা বেটে নিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দেব এখানে আদা রসুন বাটা। আমি আদা রসুনটা এখানে একসাথে বেটে নিয়েছি, 2 চা চামচ দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেব লং, তারপরে দিয়ে দেব দারচিনি, এলাচি, এরপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা, এরপরে দিয়ে দিলাম কাঁচা জিরা গুঁড়ো, এরপরে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, মরিচটা আমি আরেকটু দিলাম ঝাল ঝাল খাবো বলে, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝালটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আপনি যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি আলাদা করে কোনো রকম এখানে তেল দিইনি, ওই তেলেই আমি মশলাগুলো ভুনিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি। মশলাটাকে ভুনিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুললাম, প্রায় 5 মিনিটের মতো জাল করে নিলাম। আমি চুলার আঁচটা একটু বাড়িয়েই রেখেছি, খুব বেশি না। এরপরে চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে ঝোলগুলো একদমই শুকিয়ে নিয়েছি, ঠিক যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা টিকিয়াগুলো। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার খেতে ভালো লাগে এজন্য। আর আমি সবগুলো মশলার সাথে ভালো করে ভুনিয়ে নিচ্ছিলাম। এরপরে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আগে থেকেই টিকিয়াটা আমরা ভেজে নিয়েছি, প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপরে ভেজে নিয়েছি, এজন্য। এখানে আমি কিছু মশলা ভেজে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন, এলাচি, জয়ফল, জয়িত্রী। এরপরে একটু ভাজার পরে মনে হলো লংটা দিলে ভালো হয়, এরপরে আমি এখানে লং অ্যাড করলাম। তারপরে আবার ভেজে এটা আমি শিলপাটায় বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, নামানোর আগ দিয়ে দিলাম মশলাটা। কাঁচামরিচ আর এই মশলাটা নামানোর আগ দিয়ে এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই নিয়ে খাই। তবে আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব, তারপরে একদম চুলা বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা লেগেছে। প্রথমেই তো বলেছি মজা না হলে কি আর আপনাদের সাথে শেয়ার করতাম। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, ঝোলটা একদম টেনে নিয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। টিকিয়াগুলো একদম নরম ছিল আর ভিতরে এত সুন্দরভাবে মশলাগুলো ঢুকে গেছে টিকিয়ার ভিতরে, দেখতেই পাচ্ছেন। দেখতে যত লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ এর চেয়ে বেশি মজা ছিল ঝাল ঝাল টিকিয়া ভুনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে
লিখতে ভুলবেন না। আর আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ভালো লাগা শেয়ার করতে পারেন লাইক কমেন্টের মাধ্যমে। আমি প্রায়ই টিকিয়া শামি কাবাব এমনি বানিয়ে রেখে দেই ডিপ ফ্রিজে। এমনি তো টিকিয়া শামি কাবাব খাওয়াই হয় ভেজে, ভাবলাম একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, অন্যরকম করে বানিয়ে খাই, দেখি কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আপনাদের সাথে শেয়ার করব আমার ভালো লাগা। ঠিক তেমনই করলাম, ভালো লেগেছে জন্য শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না। আর কার হাতে এরকম টিকিয়া বা শামি কাবাব ভুনা খেতে চাচ্ছেন তাকে শেয়ার করে দিন। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে মশলাগুলো এত সুন্দরভাবে ঢুকেছে, সেট হয়ে গেছে যে খেতে এত মজা ছিল। একবার বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো না লাগে তারপরে বলেন। তবে এই টিকিয়া ভুনাটা যখন ঠান্ডাও ছিল তখন শক্ত শক্ত হয়ে আসছিল আর খেতে আরো বেশি ভালো লাগছিল। গরম অবস্থায় একটু নরম নরম থাকে, যখন শক্ত হয়ে আসে ঠান্ডা অবস্থায় খেতে বেশি ভালো লাগে। ঠিক যেমন মূলার তরকারি ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। যাই হোক, মজা করলাম আর কি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যায়ে ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।